সাগরে সব ধরনের মাছ ধরার ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। ইতোমধ্যে কক্সবাজার উপকূলে ফিরেছেন জেলেরা। বিস্তারিত জানাতে ৬ নম্বর ঘাটে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, মধ্যরাত থেকে শুরু হয়েছে নিষেধাজ্ঞা। নতুন করে যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার কারণে কক্সবাজার উপকূলে ফিরেছে অধিকাংশই মাছ ধরার ট্রলার। আমরা লক্ষ্য করছি সকাল থেকে কক্সবাজার যে বাঁকখালী নদী রয়েছে, সেই বাঁকখালী নদীর যে উপকূল রয়েছে, সেই উপকূলে বিপুল সংখ্যক মাছ ধরার বড় বড় ট্রলারগুলো এসে নগর করেছে এবং সেখানে যারা জেলেরা ছিলেন সব জেলেই কিন্তু এখন উপকূলে অবস্থান করছে। আমরা যারা বুট মালিক সমিতির রয়েছে তাদের সঙ্গে কথা বলেছিলাম। কক্সবাজারে প্রায় ৭,০০০-এর অধিক বড় বড় ফিশিং ট্রলার রয়েছে, যেগুলো মাছ শিকার করে যে প্রায় লক্ষাধিকের মতো জেলে রয়েছে। সবাই এরই মধ্যে প্রায় ট্রলারগুলো ফিরেছে এবং জেলেরা ফিরেছে। বাকি যে ট্রলারগুলো এখনো পর্যন্ত ফেরার পথে রয়েছেন, তারাও বিকেলের মধ্যে ফিরবেন এমনটাই জানিয়েছে বুট মালিক সমিতি। তবে যে দীর্ঘদিন ধরে যে ৬৫ দিনের যে আগে যে নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞার সময় ভারতের যে জেলেরা তারা মাছ শিকারের একটা বারবার অভিযোগ করতো, জেলেরা ধরে নিয়ে যায় সেই অভিযোগ। কিন্তু এবার নতুন নিয়মে যে ভারতের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও একই সঙ্গে যে মাছ ধরার নিষেধাজ্ঞা জারি করেছে, সেই নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছে এখানকার জেলেরা। এবং তারা যেটি বলছে, এখন মাছ যে ধরা সেটি দুই দেশে সমান সময়ে হচ্ছে এবং ভারতের ২ দিন আগে যেহেতু সেটি আরো খুলছে, সেজন্য জেলেরা খুব খুশি। তবে আরেকটি বিষয় এখন যেটি বলা হচ্ছে, কক্সবাজারে এখন পর্যন্ত ৬৫,০০০-এর মতো নিবন্ধিত জেলে রয়েছে। সেই নিবন্ধিত জেলের মধ্যে অনেকে এখনো অনিবন্ধিত রয়েছে। অনিবন্ধিত যারা জেলে রয়েছে তাদের যাতে দ্রুত নিবন্ধনের আওতায় আনা হয়, সেটিও দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। মাছ ধরার নিষেধাজ্ঞার খবর জানাতে কক্সবাজার সমুদ্র উপকূল থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল।